বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 67211। বিষয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। প্রথম বর্ষ, প্রথম পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। চতুর্থ অধ্যায় এয়ার কন্ডিশনিং সিস্টেম বা শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি। পাঠ শেষে আমরা যা শিখব: উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার বা WAC সম্পর্কে ধারণা, স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার সম্পর্কে ধারণা, General objectives, GO4, understand the basic air conditioning system. Specific objectives, SO 4.1, state the meaning of air conditioning. 4.2, explain the importance of air conditioning in different fields. 4.3, describe briefly the common types of air conditioner. এয়ার কন্ডিশনিং পদ্ধতির ধারণা, বিভিন্ন ক্ষেত্রে এয়ার কন্ডিশনার পদ্ধতির গুরুত্ব এবং সাধারণ এয়ার কন্ডিশনিং পদ্ধতিগুলোর বর্ণনা। সাধারণ এয়ার কন্ডিশনিং বা কমন টাইপস অফ এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই হলো একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের চিত্র। ব্যাপক পরিসরের এয়ার কন্ডিশনিং পদ্ধতির চিত্র। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার বা WAC। ইংরেজি শব্দ উইন্ডো অর্থ জানালা। আবাসিক বা ডোমেস্টিক বা বাণিজ্যিক অফিস কক্ষে জানালা বরাবর স্থাপনকৃত একক বা ইউনিটারি এয়ার কন্ডিশনারকে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার বলে। সাধারণত এ ধরনের ইউনিট কক্ষের জানালা বরাবর দেওয়ালে বা ওয়ালে বসানো হয় এবং দেখতে কিছুটা জানালার মতো মনে হয়, তাই এটি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার নামে পরিচিত। এই হলো একটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের চিত্র। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের বিভিন্ন অংশগুলোর নাম: 1. সাকশন গ্রিল, 2. রিটার্ন গ্রিল, 3. প্যানেল বোর্ড, 4. ভেন্টিলেটর, 5. কেচিং বা খাঁচা। এই একটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের চিত্র।
কন্ট্রোল বোর্ড, এয়ার আউটলেট গ্রিল, এয়ার ইনলেট গ্রিল উপরে থাকে, মাঝখানে আছে ফিল্টার, এটা হচ্ছে ইভাপোরেটর কয়েল, এপাশে হচ্ছে কন্ডেন্সার কয়েল, এটা হলো কম্প্রেসর, কন্ডেন্সার ফ্যান, ব্লোয়ার। এইগুলো মিলেই হলো একটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার। মূলত এর সাহায্যে বায়ু বা বাতাসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, তাই একে এয়ার কুলারও বলা হয়। তবে এটি পদ্ধতিগতভাবে বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি নিয়ন্ত্রণ সহ বাতাস বিশুদ্ধ করে থাকে। এতে রেফ্রিজারেন্ট বা হিমায়ক হিসাবে ফ্রেয়ন 22 বা 22 নম্বর গ্যাস ব্যবহার করা হয়। যার সাহায্যে বাতাসের তাপ অপসারণ করা হয়। যে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয় তার সাহায্যে তাপ অপসারণ করা হয়, আর তাপ অপসারণ ক্ষমতা হলো এর 1 টন থেকে 3 টন পর্যন্ত, তাই আকারে ছোট হয়ে থাকে। ফলে আবাসিক গৃহে, বাণিজ্যিক অফিস কক্ষ, হোটেল কক্ষ, চাইনিজ রেস্টুরেন্ট, বার, ব্যাংক, আধুনিক সেলুন প্রভৃতি ক্ষেত্রে অধিক হারে ব্যবহার করা হয়। উল্লেখ্য যে এ ধরনের ইউনিট মেঝের বা ফ্লোর থেকে 75 সেন্টিমিটার হতে 150 বা 150 সেন্টিমিটার উপরে দেওয়ালে স্থাপন বা বসানো হয় এবং পার্শ্ববর্তী দেওয়াল হতে 50 বা 50 সেন্টিমিটার দূরে রাখা বাঞ্ছনীয়। এই ইউনিটের বাহিরের দিক 6.5 মিলিমিটার বা 1/4 ইঞ্চ ঢালু রাখতে হয় ড্রেনেজ হওয়ার জন্য। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার পদ্ধতির হিমায়ন ও বায়ু প্রবাহের চিত্র। এর মধ্যে আছে প্রথমে কম্প্রেসর, কন্ডেন্সার, স্টেইনার মানে হিমায়ন পদ্ধতির অংশসমূহ, ক্যাপিলারি টিউব, ইভাপোরেটর, ব্লোয়ার ফ্যান, সাকশন গ্রিল, রিটার্ন গ্রিল, প্যানেল বোর্ড ও কেসিং। এই হলো একটা রুম এয়ার কন্ডিশনারের হিমায়ন চক্রের চিত্র। ওয়াল, মোটর, ফ্যান মোটর, ব্লোয়ার মোটর, কম্প্রেসর, ক্যাপিলারি টিউব, কন্ডেন্সার, হট এয়ার আউট, ইভাপোরেটর, কোল্ড এয়ার ইনটু রুম, ফিল্টার, ট্রে আছে নিচে। এই আরো সুন্দর করে দেখানো যায়। কম্প্রেসর, কন্ডেন্সার দিয়ে গরম বাতাস বের হবে, ইভাপোরেটর কয়েল ঠান্ডা বাতাস বের হবে, ফ্যান মোটর, চিত্রটা হলো ইনসাইড এ বেসিক উইন্ডো এয়ার কন্ডিশনার এর ভিতরের অংশ। কুলিং কয়েল বা ইভাপোরেটর বাতাস টেনে নিয়ে রিটার্ন গ্রিলের মাধ্যমে ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করাবে। এ হলো বায়ুর চিত্র। বাহির থেকে
নর্মাল বাতাস টেনে নিয়ে কন্ডেন্সারের উপরে প্রেরণ করে গরম বাতাস বের করে দিবে। এই হচ্ছে কুলিং এয়ার সাইকেল, হিটিং এয়ার সাইকেল, বায়ু চক্র উইন্ডো এস এর। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার ইউনিট চালু করলে ব্লোয়ার কর্তৃক কক্ষের গরম ও দূষিত বাতাস কুলিং ইউনিট বা প্লেনাম কেবিনে প্রবেশ করে। বাতাস প্রবেশের সময় এয়ার ফিল্টার দ্বারা পরিষ্কার ও রোগমুক্ত তথা বিশুদ্ধ হয় এবং ইভাপোরেটরের কয়েলের উপর দিয়ে প্রবাহিত হওয়া উক্ত বাতাস আর্দ্রতা নিয়ন্ত্রণ ও ঠান্ডা হয়। নিয়ন্ত্রিত বাতাস পুনরায় রিটার্ন গ্রিল বা প্লেনামের মাধ্যমে এয়ার কন্ডিশনার রুমে প্রবেশ করে কক্ষের তাপমাত্রা বা টেম্পারেচার কমিয়ে আরামদায়ক বা কমফোর্টেবল পরিবেশ সৃষ্টি করে। নিয়ন্ত্রিত বা কন্ট্রোলিং ঠান্ডা বাতাস কক্ষের তাপ গ্রহণ করে আবার গরম হয়, যা পুনরায় ব্লোয়ার দ্বারা কুলিং ইউনিটে যায় এবং ইভাপোরেটরের সংস্পর্শে ঠান্ডা হয়ে কক্ষে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে বায়ু প্রবাহ বলা হয়। মূলত বায়ু প্রবাহ এর জন্য নিয়ন্ত্রিত কক্ষ বা এয়ার কন্ডিশনিং রুমে সর্বদা আরামদায়ক ও স্বাস্থ্যপ্রদ বিরাজ করে। এই হলো একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের চিত্র, আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট। ডাক্টলেস স্প্লিট সিস্টেম, আউটডোর, ইনডোর, 1, 2। আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট। ইনডোর ইউনিট হচ্ছে ইভাপোরেটর, আউটডোর হচ্ছে কন্ডেন্সার। আউটডোরের মধ্যে থাকে কম্প্রেসর, কম্প্রেসর থেকে গরম গ্যাস কন্ডেন্সারে প্রেরিত হয়ে ফিল্টার ড্রায়ার, ক্যাপিলারি টিউব হয়ে কুলিং কয়েলে প্রবেশ করে পুনরায় আবার সাকশন লাইনের মাধ্যমে কম্প্রেসরে প্রবেশ করে। হলো হিমায়ন চক্র, স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের হিমায়ন চক্র। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের কুলিং ইউনিটের অংশসমূহ হল: 1 নম্বর সাকশন এয়ার গ্রিল, এয়ার ফিল্টার, রিটার্ন গ্রিল বা প্লেনাম। 4 ব্লোয়ার ও মোটর। 5 কন্ট্রোল প্যানেল বা রিমোট। 6 এক্সপানশন ভাল্ভ বা হিমায়ক নিয়ন্ত্রক, এক্সপানশন ভাল্ভ or রেফ্রিজারেন্ট কন্ট্রোল। 7 ইভাপোরেটর। 8 ড্রেন পাইপ, কেসিং বা বডি। কন্ডেন্সিং ইউনিটের অংশসমূহ হল: কম্প্রেসর, 2 কন্ডেন্সার, 3 হিমায়ক ফিল্টার বা রেফ্রিজারেন্ট ফিল্টার, 4 কন্ডেন্সার ফ্যান, 5 বেস প্লেট, 6 কেসিং, 7 লিকুইড লাইন, 8 সাকশন লাইন প্রভৃতি। বাড়ির কাজ বা হোম ওয়ার্ক। একটি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার কাকে বলে বা বলতে কি বোঝায়? 2 উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের বিভিন্ন অংশগুলো নাম লেখো।
3. উনিটাইপ এয়ার কন্ডিশনার পদ্ধতির হিমায়ন চক্র ও বায়ু চক্র চিত্রে দেখাও। 4. স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার বলতে কি বোঝায় বা কাহাকে বলে? 5. স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের কুলিং ইউনিটের বিভিন্ন অংশগুলোর নাম লেখো। এবং 6. স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের হিমায়ন চক্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাও। থ্যাঙ্কস। এনি কোশ্চিন? এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করবে এই ঠিকানায়। ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো ইউটিউব লিংকে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।